এটা হলো একটা সিলভার অ্যাঙ্গলেট, যেটা আমি সেলফ গিফট করেছি বিকজ আমার বার্থডে আসছে। তো জন্মদিনের ব্লগটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করবো। তো চলো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, তার আগে আমি এটা একটু পড়ে নিই। সবাইকে ভালো রাখতে গেলে এবং ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসাটা অবশ্যই জরুরি। সেই জন্য একটা সেলফ গিফট করেছি আমি, করে থাকি মাঝে মাঝে, যেমন সবাইকে দিই তেমন নিজেকেও দিই। কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে। আর জন্মদিনের সকাল থেকে বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। মা ওখানে পায়েস বানাচ্ছে দেখলে, আর আমরা স্নান টান করে সকাল সকাল রেডি হচ্ছি বিকজ মন্দিরে যাব পুজো দিতে। আমরা ছোট্টবেলা থেকে জন্মদিনে নতুন জামা পরে আসি, তো এটা মা দিয়েছে, তো আমি এটা আমার আউটফিট। তো যাচ্ছি এখন মন্দিরে, ফুল টুল সব মানে মিষ্টি যত কিছু লাগে আর কি কিনে নিয়ে। মায়ের মন্দিরে তো ভিডিও করতে দেয় না, তো আমি খুব একটা বেশি শেয়ার করতে পারবো না এখানে। তো চলো পুজোটা দেওয়া যাক মন ভরে। তো আমরা ব্যাগে করে সব নিয়ে এসছিলাম, এবার একটা থালার মধ্যে গুছিয়ে ভগবানের কাছে, মায়ের কাছে নিবেদন করব। ধূপকাঠি মোমবাতি সব দিয়েছিস তো? সব দিয়েছি দাদা। মন ভরে অঞ্জলি দিয়ে পুজো আর্চা হলো। তো এবার আমরা বাইরে বেরিয়ে ছবি তুলছি, কারণ মন্দিরে অ্যালাউ নেই ঠাকুরের টিপটা পড়তে। আমার ভীষণ ভালো লাগে, ঠাকুরের একটা পলাও চেয়ে হাতে পড়ে আছি আমি। তো এরপর আমরা বাড়ি চলে এলাম, বাড়ি এসে বাড়ির ঠাকুরকেও পুজো দিলাম, আর আমি নিজেকে এই গোলাপগুলোও গিফট করেছি আজকে সকালে, তাই এসে একটু ফটো টটো তুলছি। সবাইকে প্রসাদ দিয়ে এবার প্রসাদ খেলাম। আর সকালের ব্রেকফাস্টে আমার প্রিয় মিষ্টির দোকানের মানে ডাল ভরা আর কি, পুর ভরা কোনো কচুরি আর তরকারি মিষ্টি। জন্মদিনের সকালের খাওয়াটা এইভাবেই স্টার্ট হলো। এরপরে যেটা হচ্ছে আমার ফেভারিট মাটন হচ্ছে, মা রান্না করছে আর কি। বাঙালির জন্মদিনে যা যা হয়, 5 রকম ভাজা সমস্ত কিছু, এখানে 5 রকম মিষ্টি পায়েস সব দিয়ে এবার শুরু হবে আশীর্বাদ পর্ব। পড়ে গেছে আমার দিয়েছিল, কি অবস্থা। ভালো আছে, ভালো তো হবে। কন্ডেন্স মিল্ক দুবার দেবো, 3বার দিতে হবে। এবার এটা না 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 ওকে একটু খাইয়ে দিই, পরে আবার বন্ধ হয়ে করবি তুই। এই না দিদি, না মঙ্গল কামনা সবার সবার সবাই সবাই করতে পারে। আমি ভেতর থেকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ হলো, পায়েস খাওয়ানো হলো, আর গিফট তো আগেই পেয়ে গেছি। না প্রণাম করার সময় ক্যামেরাম্যান সেটা মিস করে দিয়েছে, তো তার ভিডিওতে নেই। ও আমাকে খুবই ভালোবাসে, তাই আমার খারাপ সময় ভালো সময় সবসময় পাশে থাকে। আমি এবার আর বড়ো করে কোনো করিনি, তো যাই হোক মেনুটা বলে দিই। স্যালাড আছে, ডাল আছে, ভেজ ডাল আমি ভালোবাসি, ফিশ ফ্রাই, শাক, পটল ভাজা, আলু ভাজা, মানে 5 রকমের ভাজা আর কি, মাছ ভাজা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সমস্ত কিছু, আইসক্রিম। তো এটা হচ্ছে ইভিনিংয়ে এবার কেক কাটিং হবে। তো কেক কাটিংয়ের এক গল্প হয়েছে, ডেলিভারি বয় একবার এসে ফিরে চলে গেছে মানে একটা প্রবলেমের জন্য, তারপর দ্বিতীয়বার আবার এসছে। তো তার ফলে কী হয়েছে, লেট করাতে আমার 2টো কেক হয়ে গেছে। মানে ও একটা নিয়ে এসেছে, অন্বেষ একটা নিয়ে এসেছে। ও তোমাকে খুবই ভালোবাসে, ওকে না করলেও শোনেন, এগুলো সব গিফটস বার্থডের। আর ও একটা নিয়ে এসেছে, আমার বর একটা পাঠিয়েছে ওখান থেকে, মানে ও তো এখানে উপস্থিত নেই, বাট অর্ডার করে পাঠিয়েছে। তো 2টো কেক কাটা হলো। হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখো জিজুকে একবার দেখো। কাকিমা কাকিমা কাকিমা, হ্যাপি বার্থডে।
যারা মন থেকে ওয়েল উইশার তারা আমাকে উইশ করে দিও। কেক কাটিংয়ের পর আমার আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে আমরা স্টেশনে যাচ্ছি। যারা মানে ওখানে অনাথ বাচ্চারা যারা ঘোরে তাদের সাথে কেকটা আমি সবাইকে দিয়ে দেবো, কিন্তু সেটা আর ভিডিও করে দেখাবো না, কারণ ভিডিও করে দেখানোটা খুবই বাজে। তবে কেক খাওয়ার পরে ওদের মুখের যে হাসিটা সেটাই আমার বার্থডের বেস্ট গিফট। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।